ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए है, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरकबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का रास्त, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का रास्त, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, चिल्लाए बोली ना सुभान अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উম্মতের ফায়দা হয়, আপনার আমার ফায়দা হয়, এমন কথাই যেন আমার জবান দিয়ে আল্লাহ বের করেন, বলি আমিন। তো এই কোরআনুল কারীমের গুরুত্ব আমরা আসলে কম জানি না। এই বক্সটা একটু আমার কানের দিকে ফিরায় দেন হালকা, যতটুকু সম্ভব। আপনারা আমার দিকে তাকান। কোরআনের গুরুত্ব আমরা কিন্তু কম জানি না। বলতে পারেন হুজুর, কোরআনের বিষয়ে আমরা কি কম ওয়াজ জানি নাকি? আপনার আবার নতুন করে বলার কি দরকার? বলতে পারেন কি পারেন না? আসলে কোরআনের বিষয়ে আপনারা কম বয়ান জানেন না। বলেন তো দেখি যে কোরআন শরীফের এক এক অক্ষরে কয়টা করে নেকি পাওয়া যাবে? জোরে বলেন। গেল। 2 নাম্বার, কোরআনুল কারীমের হাফেজ কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করে? এই যে দেখছেন, 2টা প্রশ্ন করলাম, দুটোটাই পারে। প্রশ্ন তো বেশি করতে হয় না। পুরা কোরআন শরীফ ছাত্র মুখস্থ করছে, মুখস্থ করার পরে উস্তাদ পরীক্ষার সময় প্রশ্ন করে কয়টা? তো 3টা প্রশ্ন দিয়েই বুঝে যে এই ছাত্র পুরা কোরআন শরীফ পারে। আমি তবে আবার একটা প্রশ্ন যদি ঠেকে যায়, 3টার মধ্যে একটা যদি ঠেকে যায়, তাহলে বুঝে যে মোটামুটি 100% এর মধ্যে মোটামুটি 40% কাঁচা আছে, 40% দুর্বল আছে। এখন আমি 2টা প্রশ্ন করছি, 2টাই আপনারা পাইছেন, 100-র মধ্যে 60 নাম্বার দিয়ে দিছি, 100-র মধ্যে 60 নাম্বার। এখন 40 নাম্বার পাইবেন কি পাইবেন না সেটা আপনাদের বিষয়। বলেন তো দেখি সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে বলি নাই, মানে আমি বলতেছি। বলেন তো দেখি এই সুবহানাল্লাহ যে আমি বললাম, এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, বলেন তো শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধ বলতেছেন কারা কারা? হাত উঠান তো একটু। অর্ধেক উঠান কে? ইমান দুর্বল পুরোটা উঠান, আর না উঠাইলে উঠায়েন না, হাত নামান। মানে 40 নাম্বারটা আপনারা পান নাই, 40 নাম্বার আপনারা পান নাই। কেন? আমি আল্লাহু আকবারের প্রথমে হামজাটা এক আলিফ চাইনা পড়ছি। নামাজের ভিতরে যদি কেউ লফজে আল্লাহ আল্লাহ শব্দের হামজাটা টাইনা পড়ে, তাহলে ওই নামাজই বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি এতদিন মনে করে থাকি হুজুর আমাদের তেলাওয়াত শুদ্ধ, কোরআনের বিষয়ে ওয়াজ আর বলার দরকার নাই, হুজুর কোরআনের বিষয়ে আমরা জানি, আমি বলবো জানার দ্বারা 60 নাম্বার পায়া গেছেন, কিন্তু এটা আপনি এখনো কি বলা হয় 100 নাম্বার এখনো কোরআনের মধ্যে পাওয়ার উপযুক্ত আপনি এখনো হন নাই। আপনি আল্লাহু আকবারে যে ভুলটা করলাম, বলেন তো ওলামায়ে কেরাম এটা ধরতে পারছেন তো আপনারা? ভুলটা কারা কারা ধরতে পারছেন? শুধু তারা হাত ওঠান, দেখেন ধরতে পারছে ওনারা। তাহলে বোঝা গেল আমার এখানে ভুল হয়েছে নাকি হয় নাই? এই ভুলটা অনেকেই ধরতে পারেন নাই। তার মানে বোঝা গেল আমরা কোরআনের বিষয় ওয়াজ জানি ঠিক আছে, কিন্তু কোরআনকে আমরা সহিহ শুদ্ধ করে পড়তে জানি না। কোরআনের বিষয় ওয়াজ জানে ঠিক আছে, কিন্তু আরবি উচ্চারণগুলা, আরবি হরফগুলা, নিয়ম কানুন, কোরআনের নিয়ম কানুন, এগুলো আমরা জানি না, কোরআন শরীফ পড়তে জানি না। আল্লাহ, এই অবস্থায় যদি আমরা নামাজ পড়ি
আমাদের নামাজের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। তবে মাসআলা কি বলে? মাসআলা বলে নামাজ ভাঙার কারণ বাচ্চাদেরকে পড়ায় কয়টা? এক নাম্বার, নামাজে যদি কোনো ব্যক্তি অশুদ্ধ পড়ে তার নামাজ তো নামাজ হবেই না, বরং ওই নামাজ আল্লাহর দরবারে হাসরের ময়দানে বদদুআ করবে এবং ওই নামাজ ময়লা আবর্জনা বানায়া তার চেহারা নিক্ষেপ করবে ফেরেশতারা, এবং ওই নামাজ দিয়ে সে জান্নাতে যাইতে পারবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ। সমস্ত ইবাদত আল্লাহ ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন, কিন্তু নামাজ নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা এরপর কি করে হযরত জিবরাইল নবীজির অপারেশন সাকসেসফুল কইরা নবীজিকে বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া নূরের সাগর দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফের পিঠে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প কইরা আল্লাহ পাক নবীজিকে নামাজ পুরস্কার দিয়া দেয়। এই নামাজ এমনি আসে নাই, বলে এই নামাজ এইভাবে আসছে আল্লাহ আল্লাহ, কিন্তু এই নামাজ আমরা পড়ি, আমরা পড়াই, আমাদের তেলাওয়াতের অবস্থা কি? বলে তেলাওয়াতের অবস্থা হলো আলাম নাশরাহ লাকি সাদরাকি ওয়া ওয়াদানা আনকা বিজরাকি আল্লাজি আনকা বিজহরাকি ওয়া রাফা'না লাকি যিকরাকি। এই হলো আমাদের তেলাওয়াতের অবস্থা। ঠিক না বেঠি? মুরব্বিদেরকে ধরেন, জিজ্ঞাসা করেন, এর থেকে আরো জঘন্য ভাবে পড়বে আল্লাহ। এই নামাজ পড়তে পড়তে যদি আমাদের কপালে কালো দাগ ফালাই, তারপরেও কি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে বান্দার। আল্লাহ, সর্বপ্রথম হিসাব হবে বান্দার নামাজের হিসাব। প্রথম হিসাবেই আপনি ঠেকে গেলেন, বাকি হিসাব তো আরো পরের বিষয়। প্রথম হিসাবে আপনি জাহান্নামী। এজন্য আমাদের তেলাওয়াত সহি করার দরকার আছে নাকি নাই? হুজুর আমার তো মাদ্রাসায় পড়ার বয়স নাই, তা আমার মনে হয় জীবনে তেলাওয়াত সহি করা হবে না। না, আপনার পড়ার লেগে আপনি আরবি শিখিয়ে বাংলা শিখার লেগে একজন টিচার ঠিক করছেন, এরপরে ভূগোল না ইতিহাস এগুলা শিখার লেগে একজন টিচার ঠিক করছেন, এরপর অঙ্কের জন্য একজন টিচার ঠিক করছেন, এরপর ইংরেজির জন্য একজন টিচার ঠিক করছেন, ড্যান্স শেখার জন্য একজন টিচার ঠিক করছেন, গান শেখার জন্য একজন স্যার ঠিক করছেন, আপনার কোরআন শরীফ শেখাবে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, এইটার জন্য আপনি একজন উস্তাদ খুঁজে পান না সারা দুনিয়া। আপনার পোড়া কপাল। ঠিক না ভাই? ঠিক। এই কোরআন তো এমনি আসে নাই ভাই। কেমনে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজানের সবে একটু ধরে লম্বা সময় পর্যন্ত এই কোরআনুল কারীমকে প্রথম আসমানের কাছে রাখছেন। প্রথম আসমানের কাছে রাখা আল্লাহ পাক আসমানকে জিজ্ঞাসা করছেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে, মওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলেন, আসমান পারবেনি? আসমান বলে, মওলা পারবো না। জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার আমানত তুই নিবিনি? জমিনও বলে, মওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি জমিনের নাই। আপনারা মরা মুসলমান নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৃতীয় মাখলুক পাহাড়, এই পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড় আমার আমানত তুই পারবিনি? পাহাড়ও বলে, মওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, এত আজমত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমারও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, কেমন দুর্বল, নামাজে দাঁড়ায়, লুঙ্গির মধ্যে যদি একটা তেলা পোকাও দৌড় দেয়, ও দেখবেন নামাজ ছাইরা দৌড় দেয়। ঠিক না ঠিক? কেমন দুর্বল, ঘুমাইতে যায়, কানের মধ্যে
মধ্যে মশা কামড় দিতে হয় না, শুধু কেবল পুন পুন করে আর ঘুম ভেঙে যায়, এমন দুর্বল বান্দা। আল্লাহ তো নিজে বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানানো হয়েছে দুর্বল কইরা। এমন দুর্বল বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, মানুষ আমার আমানত তুই নিবিনি? হায় হায়, উদাহরণ দিচ্ছি যায় বলি কি, এক বাবার 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে। বড় ছেলের বয়স 25 বছর, দ্বিতীয় ছেলের বয়স 22 বছর, তৃতীয় ছেলের বয়স 20 বছর, তাগড়া যুবক। চতুর্থ ছেলে 4-5 বছরের বাচ্চা, বাপ একটা 5 মনের বস্তা নিয়া বড় ছেলেকে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা মাথায় করে বাজারে নিয়ে দিতে পারবানি? বড় ছেলে একবার ঘাট ধরে আবার ওই বস্তার দিকে তাকায়, বলে আব্বা ওই বস্তা আমি পারবো না। দ্বিতীয় সন্তান 22 বছরের সন্তান, ওরে জিজ্ঞাসা করছে, বাজান আমার এই বস্তাটা মাথায় করে বাজারে নিয়ে দিতে পারবানি? ও বলে, বাজান তোমার বস্তা আমি পারবো না। তৃতীয় সন্তানকে জিজ্ঞাসা করে, 20 বছরের সন্তান, ও একই উত্তর দেয়। এবার জিজ্ঞাসা করতেছেন চতুর্থ বাচ্চা, বয়স কত? এই মাইকম্যান হালকাই কুটিকো নাই, হালকাই কোদো হালকা, এদিকে খেয়াল করেন আপনারা। এবার জিজ্ঞাসা করছে, বাজান আমার এই বস্তাটা তুই নিয়ে দিতে পারবি নি? ছোট বাচ্চা, বয়স কত? 4-5 বছরের বাচ্চা, ওরে জিজ্ঞাসা করছে, বাজান আমার এই বস্তাটা মাথায় কইরা বাজারে নিয়ে দিতে পারবি নি? ও মনে মনে বলতেছে, হায় হায়, আমার বড় ভাইও না করলো, আমার দ্বিতীয় ভাইও না করলো, আমার তৃতীয় ভাইও না করলো, আমিও যদি না করি আমার আব্বার মন যাবে বেজার হয়ে, আমার আব্বার মন যাবে বেজার হয়ে, আমার আব্বার চেহারা যাবে বেজার হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইয়া নে। এবার বলে, আব্বা আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনার এই বস্তা আমি নিয়ে যাব। কিন্তু বাপ তো জানে এই ছেলে বস্তা পারবে না। এবার বাপ মনে মনে বলতেছেন, ও বাজান তুই আমার বস্তা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি বাপকে খুশি করার জন্য তুই রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি বাপ তোরে ফিরাইয়া দিব না। আমি বাপও সিদ্ধান্ত নিলাম, এই বস্তা আমি তোরে দিয়েই নাও, এই বস্তা আমি তোরে দিয়েই নাও। কিন্তু এই বস্তা তো এত ভার, এত ভার, এটা তো তোর বড় ভাই পারে না, তোর দ্বিতীয় ভাই পারে না, তোর তৃতীয় ভাই পারে না, এটা তুই কেমন করে পারবি? আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোর পারতে হবে না। এবার দুইজন কামলা ঠিক করে কামলাদেরকে কানে কানে শিখাইয়া দেয়, এই কামলারা তোর বস্তা পিছন দিয়ে উঁচু করে এমন করে ধরে নিয়ে যাবি, আমার বাচ্চা নিজ দিয়া হই হই করে হাঁটতে হাঁটতে যাবে। সাবধান সাবধান, বস্তার 100 টাকা ভারও যেন আমার বাচ্চার মাথায় না পড়ে। এবার কামলারা পিছন দিয়ে উঁচু করে ধরে নিয়ে যায়, বাচ্চা নিজ দিয়ে হই 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 করে হাঁটতে হাঁটতে যায়, আর মনে মনে বলে, আমি আমার আব্বার বুকের মধ্যে হাসি ফুটাইতে পারলাম। বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাপ দৌড়াইয়া যাইয়া কামলাদেরকে টাকা দিয়া ছেলেকে কোলে নিয়া চুমায় চুমায় সিক্ত করে দেয়। ঠিক এমনই ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, ওই আমানত তো আমি পারবো না। আরে সুবহানাল্লাহ, একটু আমরা যদি মন দিয়ে চিন্তা করি, একটু দিমাগ দিয়ে চিন্তা করি, একটু অনুভব যদি করি, আমরা শুধু কানে লাগাবো সুর তা না, কথা কানে লাগাবো তা না, আমরা একটু অনুভব করার চেষ্টা করব। এত বড় আসমান, এত বড় আসমান, এত বড় আসমান, এত বড় আসমান, এটা আল্লাহকে বলে, আল্লাহ তোমার আমানত, তোমার কোরআনুল কারীম আমরা নিতে পারবো না। এই আসমান কত বড়, আজ পর্যন্ত কোন বিজ্ঞান বলতে পারছে? কোন বুদ্ধিজীবী বলতে পারছে নাকি? বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। তবে আসমানের মোটা কতটুকু হইতে পারে মুহাদ্দিসিনে কেরাম একটা ধারণা দেয়। আসমানের লম্বা কতটুকু তা না, আসমানের মোটা কতটুকু হইতে পারে এই নিয়ে মুহাদ্দিসিনে কেরাম একটা ধারণা দেয় যে আসমানের মোটা কতটুকু হইতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। আপনারা সুবহানাল্লাহ জোরে বলেন নাই কেন জানেন? বলে অনুভব করতে পারেন নাই, এই জন্য। আসেন একটু অনুভব করাই, অনুভব যখন করবেন অটোমেটিক বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু অনুভব করি আমরা। এদিকে কথা চলতেছে কেন? এই বাচ্চারা কথা বলতেছে কেন?
তোমরা এদিকে তাকাও, একবার ওই দিকে তাকাবে না, ওই যে এখনো তাকায় রয়েছে, এদিকে তাকাও। তো বলতেছিলাম আসমান জমিনের মাঝখানের কত খালি জায়গা? নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের খালি জায়গা হলো 500 বছরের রাস্তা। এত বলেন নবীজি। আর বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আসমানের নিচে তারকা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। প্রথম আসমান আল্লাহ সাজাইছেন তারকারাজি দিয়া। এই তারকার থেকে জমিনের দিকে আলো ছোটে। কি ছোটে বলেন? এই আলো ছোটার একটা গতি আছে। ওই যে আলো ওখান থেকে এখানে আসছে, একটা গতিতে আসছে। তো কয় কিলোমিটার গতিতে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে। বিজ্ঞান বলে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে প্রতি এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে। এবার একটু চিন্তা করেন, 1 সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইল হয়, তাহলে 1 মিনিটে কত আসে? 1 মিনিটে যদি এত আসে, 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় যদি এত আসে, 1 দিনে কত? 1 দিনে যদি এত আসে, তাহলে 1 সপ্তাহে কত? 1 সপ্তাহে যদি এত আসে, 1 মাসে কত? 1 মাসে যদি এত আসে, 1 বছরে কত? 1 বছরে যদি এত আসে, যেদিন থেকে আল্লাহ তারকা সৃষ্টি করছেন, মানুষ তৈরির হাজার বছর আগে আল্লাহ তারকা সৃষ্টি করছেন, সেদিন থেকে আলো পড়া শুরু হয়েছে। আজ পর্যন্ত এই তারার আলো জমিন ধরতে পারে নাই। এবার বুঝেন আসমান এবং জমিনের মাঝখানের কত পরিমাণ খালি জায়গা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন না মাত্র, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোটি পরিমাণ খালি জায়গা আল্লাহ নেকি ধারা অলরেডি পরিপূর্ণ করে দিয়েছেন। এখন সাউন্ড বাড়ে কে? বাঙালিরা এমনই, যতক্ষণ পর্যন্ত লাভ না জানবো ততক্ষণ পর্যন্ত সামনে আগাইবো। তো বলতেছিলাম কত পরিমাণ খালি জায়গা। এক একটা আসমান জমিনের মাঝখানের যত খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমান আবার ততটুকু মোটা। এটা মুহাদ্দিসিনে কেরাম জানলেন কেমনে? বলে নবীজির মেরাজের রজনীর যে সমস্ত হাদিস আছে, ওই সমস্ত হাদিসগুলা থেকে গবেষণা করে একটা ধারণা দিছে, এর থেকে আরো বেশি মোটা হইতে পারে। প্রথম আসমান আল্লাহ কি দিয়ে বানাইছেন? প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া। আমরা তাকায় দেখি সাদা দেখি না, হালকা নীল, কিন্তু প্রথম আসমান আল্লাহ বানাইছেন হলুদ পাথর দিয়া, জমরুদের পাথর, জান্নাতি পাথর। দ্বিতীয় আসমান এত মোটা, আবার কত মোটা? বলে প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের কাছে রাখা হয়, সমুদ্রের মধ্যে সুই যত ছোট মনে হবে, প্রথম আসমানকে দ্বিতীয় আসমানের কাছে তত ছোট মনে হবে। আবার তৃতীয় আসমানকে তৃতীয় আসমানের কাছে রাখা হলে দ্বিতীয় আসমানকে ততই ছোট মনে হবে। এইরকম করে করে ষষ্ঠম আসমান যখন সপ্তম আসমানের কাছে রাখা হবে, তখন সপ্তম আসমানের কাছে ষষ্ঠম আসমান এত ছোট মনে হবে, সমুদ্রের মধ্যে সুই রাখলে যত ছোট মনে হয়। এগুলো আল্লাহ আবার বানাইছেন কি দিয়া? আমি বলছিলাম আপনাদেরকে, কথা বলতে কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে। আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না তা জানি না। কথা বলতে এদিকে যখন ফুলে যায়, তখন কথা বলতে গেলে ওই ফুলা জায়গাটা বারবার কামড় লাগে। আমি কষ্ট করে বলতে রাজি, আমার কষ্ট সার্থক তখন যখন আপনারা কষ্টের মর্যাদা দিবেন, একটু বসে থাকবেন, ঠিক না বে ঠিক? কিন্তু দাঁড়ায় থাকলে তো কষ্টের মর্যাদা হইল না। তাকায় দেখেন, ওই যে দেখেন জায়গা, ওই যে দেখেন জায়গা। বেড়া তুই যাস কে? এত কলেজে পড়ে গেছে, তুই যাস কে? বেড়া এরা বসবো, নিয়ত করতেছে একটু বসবেন না আপনারা। আদাবিদি মুসলমান, আল্লাহ বসবার তৌফিক দান করুক সবাই। বলে না আমি সিস্টেম করে আনলাম না, সিস্টেম করলে এরা বসে যাবে। সিস্টেম করার অত সময় নেই। তো বলতেছিলাম ভাই, তোরে আনতে পারছি, আমি খুশি আছি। তুই যে তো পলাইতে রইছিস। আপনারা আমার দিক খেয়াল করেন, একটু কষ্টটাকে একটু আপনারা মূল্যায়ন করেন, তাহলে আমি খুশি, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করেন?
প্রথম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ পাক বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন পুরাটা লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আবার সাদা রূপা দিয়া বানান, পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুতের পাথর দিয়ে বানান, ষষ্ঠম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ জমরুদের পাথর দিয়ে বানান, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন স্বর্ণ রূপা দিয়া বানান না, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানান। বন্দা আমি এগুলা কার জন্য বানাইছি জানোস নি? আমার জন্য তো আমি আল্লাহ এগুলা বানাই নাই। তাহলে বানাইছে কাদের জন্য? ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए है, ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरकबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक्त खिदमत है सब कानो मका मेरे लिए, वक्त खिदमत है सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का रास्त, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का रास्त, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, चिल्लाए बोली ना सुभान अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বানাইছেন, সাত জমিন বানাইছেন, নক্ষত্র রাজি বানাইছেন, সবকিছু আমাদের জন্য। তো বলতেছিলাম আল্লাহ পাক প্রথম আসমানকে বললেন, আসমান আমার আমানত তুই নিবিনি। আসমান বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, এত ভারী আমানত, ওই আমানত আমি নিতে পারবো না। জমিনকে বললেন, জমিনও একই কথা বলে, পাহাড়কে বললেন, পাহাড়ও একই কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আমার আমানত তুই পারবিনি? এবার মানুষ মনে মনে কয়, হায় হায়, আল্লাহ পাকের বড় মাখলুক আসমান, ও না করলো, দ্বিতীয় মাখলুক জমিন, জমিনও না করলো, তৃতীয় মাখলুক পাহাড়, এই পাহাড়ও না করলো, আমি তো তুচ্ছ মানুষ, এই মানুষ যদি না করি মাওলা পাকের কুদরতি মন যাবে বেজার হয়ে, মাওলা পাকের কুদরতি চেহারা যাবে বেজার হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো মাওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নে। এবার মানুষ বলে, আল্লাহ এই কোরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি, আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমিও তোদেরকে ফিরাইয়া দিব না। আমি মাওলার সিদ্ধান্ত নিলাম, এই কোরআনুল কারীম আমি তোদেরকেই দিয়া দিব। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, এই মানুষ এই কোরআনুল কারীমের বহন করার দায়িত্ব নিয়ে নিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন এই মানুষ এই কোরআনুল কারীম বহন করতে পারবে না। দায়িত্ব নিছে ঠিক, কিন্তু বহন তো করার এইটা বলেন নাই যে মানুষ বহন করা শুরু করে দিছে। দায়িত্ব নিছে, কিন্তু এই কোরআনুল কারীমের ভার, এই ভার বহন আসমান করতে পারে না, জমিন বহন করতে পারে না, পাহাড় বহন করতে পারে না। এটা মানুষ কেমন করে বহন করবে? কোনো কারণ তো নাই এই কোরআন বহন করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম বহন করার দায়িত্ব আমি কোন নবীকেও দিলাম না, কোন ওয়ালিকেও দিলাম না, কোন গাউস কুতুবকেও দিলাম না, আমি জিবরাইলকেও দিলাম না, ইসরাফিলকেও দিলাম না। এই কোরআনুল কারীম ভার বহন করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা, এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আর তোরা কি করবি? বলে মান ক্বারা হারফাম বিকিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের এক এক আয়াত তেলাওয়াত করে, এক এক অক্ষর তেলাওয়াত করে, এক এক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দান করে দিবেন। আর কি হবে? এই কোরআনুল কারীম ভার বহন করার ওই দায়িত্ব তোদেরকে দেই নাই, ওটা নিয়ে টেনশন করতে হবে না। এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা, এটা হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম। এখন বলেন, কোরআন নাযিলের 1450 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একটা সূরা দূরে থাক, একটা আয়াত দূরে থাক, একটা বাক্য দূরে থাক, একটা শব্দ দূরে থাক, একটা অক্ষর দূরে থাক, একটা জবর দূরে থাক, জের দূরে থাক, একটা পেশ, একটা তানবিন, একটা নুকতা, একটা জজম, একটা তাসদীদ পর্যন্ত কেউ পাল্টাইতে পারছে কিনা? কেউ পাল্টাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাল্টাইতেও পারবে না। এমন একটা দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই বলেন এবার কোরআন চায় নিছে কারা? জোরে জোরে, আরে মানুষ বললে দূরে মনে হয়। বলেন কোরআনুল কারীম চায় নিছে আমি। বলেন কোরআনুল কারীম চায় নিছে আমি। আল্লাহ কোরআন আমাকে দেন মানে আমি পড়বো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ কোরআনুল কারীম আমাকে দেন মানে আমি পড়বো। আর রহমান আল্লামাল কুরআন, আর আমি পড়ি কি? মনে কষ্ট পায়েন না, এটাই বাস্তবতা। আমরা কোরআনুল কারীম চাই নিলাম, অথচ পড়াই কি বাচ্চাদেরকে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ সিং ঠিক না ঠিক? হুজুরের কাছে আনে, হুজুর একেবারে পুরো গর্বে বুকটা বইরা গর্ভবতী হয়ে যায়। কি হয়ে যায় কোন? গর্ভবতী কেন কইছি জানেন? দেখবেন পোলারে যদি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করায়, এতে পেট আর বুক এমন ভাবে ফুলায়, মানুষের কয় মনে হয় যে 6 মাস। আমার পোলা চিনো কেডা? কয় কেডা? আমার পোলা ইঞ্জিনিয়ারিং ভর্তি করাইছে। হুজুরের কাছে আনে, হুজুর এই যে বড় পোলারে দেখতেছেন মারামারিতে পটু, দোয়া করেন এটা সেনাবাহিনী বানানো। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম। দ্বিতীয় পোলাটারে দেখতেছেন, হুজুর এটা না ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আছে, আমার মোবাইল ব্যাংকে টর্চ লাইট বানায়, হুজুর দোয়া করেন এটা ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম। তৃতীয় নাম্বারটারে দেখতেছেন, তারপর একটা হুজুর এটার লেগে দোয়া করেন, এটা ওষুধের নাম টাম ভালোই মুখস্থ রাখে, হ্যাঁ এটারে ডাক্তার বানাবো। আচ্ছা ঠিক আছে, দিলাম দোয়া করে। হুজুর ওই যে 4 নাম্বারটারে দেখতেছেন না, রাগ করেন না, 4 নাম্বারটারে দেখতেছেন প্রতিবন্ধী মার্কা, চোখ দিয়ে কেতার পরে নাকডা হিঙ্গেল পরে, বুদ্ধি যুদ্ধি কিছু নাই। আল্লাহ যে বাচ্চাকে চামার এই কেন দিল? হুজুর পুলা তো ফালাইতে তো আর পারি না, এটারে নিয়ে দিছি মাদ্রাসায়, আল্লাহ যেন একটু বুদ্ধি যুদ্ধি কিছু দেয়, দোয়া করেন। কোনটারে মাদ্রাসায় নিয়ে দিছে? পুলা তো ফালাইতে পারি না, এটারে নিয়ে। এটাই বাস্তব বেটা। এই স্কুল কলেজের পোলাপান, তোমরা চালাক দেখে তোমাকে মা বাবা তোমাকে পাঠাইছে স্কুলে, বন্ধ হয়ে দেখো তোমাকে মা বাবা তোমাকে এটাতে ঢুকাইছে। ডাক্তারে সুই দেয়, সুইয়ে ব্যথা লাগে না আরাম লাগে? এই ব্যথায় লাভ না লস? লাভ। ওলামায়ে কেরাম হলেন উম্মতের ডাক্তার, মাঝে মাঝে একটু সুই দেয়, এই সুইয়ে ব্যথা লাগবে ভাই। স্কুল কলেজে যারা পড়ছেন বা পড়েন একটু কষ্ট লাগবে, কিন্তু আমাদের এই যে ঘা দেওয়া, কষ্ট দেওয়ার মধ্যে একটু লাভ আছে। যারা স্কুল কলেজে পড়েন হাজার হইলেও তো জানেন ওটা দুনিয়াবী শিক্ষা, ঠিক না ঠিক? তো যখন আখিরাতি শিক্ষার কথা বলি, তখন অটোমেটিক একটু দুনিয়াবী শিক্ষাকে একটু ঘাই দিতে মানে দেওয়া হয়ে যায়, কিন্তু এটা মনে কষ্ট পাইবেন না। মনে কষ্ট পাইলেন তো ঠকলেন। বুঝবেন, বুঝার বিষয়। নিজে পড়তে পারেন নাই তো কি হয়েছে? সন্তানদের থেকে যেন কমপক্ষে একজনে দ্বীনের খাদেম বানায় যাইতে পারেন, এই জন্য কিছু কথা বলবো। মনে কষ্ট পাইবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। যাক, মনোযোগ আছে, মনোযোগ আছে। তো বলতেছিলাম এবার কি পড়ায়? ওই যে চালাকটারে এবার চালাকির জায়গায় পাঠায়, আর বোকাটারে কই পাঠায়? মাদ্রাসা। ওর চালাকটার প্রথম দিনের সবক নিয়ে একটু কথা বলুন আপনার কাছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন কি পড়ায় এটা যদি কইতাম তো এটাই একটা পাঠশালা হয়ে যেত।
এই জন্য আমি একটু পড়াই। প্রথম দিনের সবক পড়ো বাজান, আনো বাজান বাংলা বই। আল্লাহ কইছেন পড়ানো শুরু করবি রবের নাম দিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই রব তোরে সৃষ্টি করলো, যেই রব তোরে বানাইলো, আজকে ওই রব তোরে না বানাইলে তুই পড়তে পারতি না। ওই রব যদি তোরে না বানাইতো তুই দুনিয়ায় আসতে পারতি না। যেই রব তোরে বানাইলো, ওই রবই তোরে পড়ার যোগ্যতা দিল। তো ওই পড়াটা যখন শুরু করবি, শুকরিয়া স্বরূপ রবের নাম দিয়া শুরু কর। তো ওই পড়ার মধ্যে বরকত দিয়া দিবেন কে? পড়ানো শুরু করে কি দিয়া? জাহান্নামে যে শাস্তি হবে, এই শাস্তির যে জিনিসটা একটা মাত্র, এক নম্বরে সাপ, কি এটা দিয়া পড়ো বাজান। অতে অজগর, শরিয়াতে আম। এরপর গেল রাখো বাজান বাংলা বই, আনো ইংরেজি বই। এবার পড়ো বাজান। এতে আপেল, বিতে বাঘ, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। বাজান কুত্তা পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো। এইলো আমাকে চালাকটারে দিছি। কোনটা রে? চালাকটা। আল্লাহ ছোটকালে তো আমরাও অনেকে না বুঝা পড়ছি, একটু তওবা করি আস্তাগফিরুল্লাহ। আমি স্কুল কলেজকে খারাপ বলতেছি না, এই সমস্ত শিক্ষা কিন্তু সব স্কুল কলেজে নাই। কিন্তু এই সমস্ত শিক্ষা যদি মাদ্রাসায়ও থাকে, আমি বলবো ওই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দরকার। দরকার নাই কোনো ওই সমস্ত মাদ্রাসা। গেল। এখন বলেন, এই অজগর দিয়া, সাপ দিয়া, বিড়াল দিয়া পড়া শুরু করে, আম দিয়া পড়া শুরু করে। এই জন্যই তো দেখেন না, দুনিয়ার আর কিছু চুরি করুক আর না করুক, চেয়ারম্যান বাড়ির গাছের মধ্যে আম দেখছে, দোস্ত রে আম দিয়ে আমার দিকে চাইয়া চোখ টিভি মারতেছে, ওটা যেমনি হোক চুরি করতে ইটা মাইরা চেয়ারম্যান বাড়ির গ্লাস ভাঙ্গা পরে ওই আম চুরি করে। অঠিক না বেঠিক? গেল কয়দিন পরে মা বাবার সাথে ভদ্রপোলা ওই যে আতাইতেছে, তোরা মনে হয় চুরি করছি। একজন আর একজন আদর করে দিতেছে, মানে ওরা করছিল। আর করিস না, সাবধান। চুরির মাল যতদিন শরীরের ভিতরে থাকবে 40 দিন পর্যন্ত তার একটা নামাজও কবুল হবে না। আর সুদি কারবারও নাকি বর্তমানে চলে অনেক। এই সুদি কারবার একেবারে ছোট গুনাহ। সুদ খাইলে কি গুনাহ হয়, সুদ আদান প্রদান করলে কি গুনাহ হয়, বলে 70টার উপরে গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এবার চিন্তা করে সুদ খায় না বুঝা। তো বলতেছিলাম, মা বাবা হুজুরের কাছে আসে, হুজুর একটু তেল পরা দেন, একটু পানি পরা দেন, চিনি পরা দেন। কেন? হুজুর আমার পোলা তো আগে এমন আসলো না, ভদ্র সভ্য পোলা আসলো, এখন ভালো কথা কইলে সাপের মতো ফোসফোস করে, এমন করে চায়। হুজুর ভালো কথা কইলে পুকুরের মতো ঘেউ ঘেউ করে। হুজুর কেল্লেকা যে এটাই স্বভাব ভিতরে ঢুকা গেল। আমি কই কেল্লেকা ঢুকলো বুঝেন না? আল্লাহ বলছেন পড়ানো শুরু করবি রবের নাম দিয়া। ও হ্যাঁ যাই তো রব আলা পড়ানো শুরু করছেন জাহান্নামের সাপ দিয়া, অজগর দিয়া আর কুকুর দিয়া। তো এগুলা স্বভাব, এগুলার আসর ওর ভিতরে আল্লাহ দিবেন না, তো দিবেন কারো ভিতরে? এগুলো দিয়ে পড়ার পরেই তো বড় হইলে আস্তে আস্তে কি হয়ে যায়, মাথার থেকে ব্রেন সইরা গোবর হয়ে যায়, শেষ পর্যন্ত এরাই তো টাকলু মুরাদের মতো হয়ে যায়। বলতে পারেন নাই? তো বলতেছিলাম, এবার গেল মোটামুটি অক্ষর টক্ষর শিখছি। এবার কবিতার পালা। পড়ো বাজান কবিতা। কি কবিতা? দেখেন কবিতা, চালাকের কবিতা পড়ো। এই কবি নজরুল ইসলামের কবিতার কি অভাব আছে? চালাকের কবিতা পড়ায়। কি কবিতা দেখেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা আপনারা বলেন, আমি তো ছোট মানুষ, আমি হয়তো দেখি নাই, আপনারা হয়তো দেখছেন, এমন কোন প্রাণী আপনারা জীবনে বাপের বর্ষে দেখছেন নি যে প্রাণীর মাথায় শিং আছে, তারা জীবনে ডিম পারছে? তাহলে মগা এই কবিতা পাইলো করছে স্কুল কলেজের বাইরে আমার কন্যাকে একটু কয়া দেন যে এই কবিতা এমন কোন প্রাণী আছে মাথায় শিং আছে জীবনে ডিম পারছে? এই মগা এই কবিতা পাইলো কই থেকে? আমার মনে হয় কবিরা তো অবশ্যই কবিতা লেখে বাস্তবতার সাথে মিলায়া। কি কর? তো এই কবিতা বাস্তবতার সাথে মিলায়া তো অবশ্যই লেখছে। যে বাস্তবতাটা কই? এই প্রাণীটা আমি খুঁজে পাইলাম না, নেটে সার্চ দিছি পাই নাই, হায়াতুল হায়ওয়ানে খুঁজছি পাই নাই। শেষ পর্যন্ত আমার মনে বুঝ দিছি আমি, যেটাকে বলা হয় জবাবে তাসলিমি। কিছুক্ষণের জন্য আমি এটাই মাইনে নিছি যে ওই মগারি মনে হয় মাথায় দুটা শিং আছিল, ওর মনে হয় দিনে 3টা করে ডিম পারতো, ওর দিকে চাই মনে হয় ওই কবিতা লেখছে। নাহলে মগা পাইলো কই থেকে? ঠিক নাকি অঠিক? ঠিক। আল্লাহ এখন বুঝেন, ছোট মগা না বড় মগা? বড় মগা। এখন একা যদি কেউ মগামি করে থাকে তাহলে করতেও পারে, একা ভুল করছে। কিন্তু 10 জনে মিল্লা ভুল করলে এটা কি আর মগা কয় না, এটা পাগল কয়?
আরে পাবনায় যাওয়ার দরকার না? এখন বলেন একা বেচারা ভুল করছে, সে মগা হইতেই পারে। এখন আমরা 10 জন মিল্লা কই বাজান পর হাট্টি মাটিন টিম 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 পর এটি। এখন 10 জন মিল্লা আমরা বড় ভুল করতেছি নাকি ছোট ভুল? তাহলে ও বড় মগা না আমরা বড় মগা? পাবনায় ওর যাওয়ার দরকার না আমগো যাওয়ার দরকার? শরম করে না নিজে পাবনার পাগল মনে করি। আল্লাহ হেফাজত করো বলি আমিন। এরপর কি পড়ায়? কি সুন্দর কবিতা। আগডুম বাগডুম গোরাগডুম সাজে, গোরার আমার ডিম আছে, এই গোরার ডিম আছে। শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি। এরপর সূর্য মামার বিয়াটা, টিয়া পাখির টিয়াটা। দেখেন এই চালাক পোলাডারে পড়াইতেছি, কেমনে ব্রেনটা ওয়াশ করতেছি। দেখেন এই ব্রেন ওয়াশ হওয়ার পরেই তো শেষমেশ মুরগি চোর হয়। কেমনে ব্রেনটা ওয়াশ করতেছি দেখেন। এই এত বড় সূর্য, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি বড় সূর্য, এত তাপওয়ালা সূর্য, এই সূর্যের তাপে আমরা দুনিয়াতে বই এমন এমন করে সহ্য করতে পারি না গরমের মধ্যে। এই সূর্যের লোকে বলে ইঠানি বেচারা টিয়া পাখির বিয়ে দিব। এবার কোন তো টিয়া পাখির অবস্থা কি? কয় না নাউজুবিল্লাহ? তাহলে কোন এই এই সমস্ত কবিতা, এই তো শুরুর 2-1 দিনের কথা কইলাম রে ভাই, পরেরটা যে আরো কত কিছু আছে একটা একটা করে ধরা শুরু করলে উপায় নাই। তো এগুলা পড়া আমাদের চালাক বাচ্চার জেহেন আর জেহেন রাখি না, আমরা গোবর বানায় ফেলাই। কি বানায় ফেলাই? আল্লাহর কসম, যে পড়াগুলার কথা বললাম এগুলা পড়ায় কি পড়ায় না? এই সমস্ত কবিতা যার কোনো বাস্তবতা নাই। বাচ্চাদের জেহেন ছোট সময় থাকে হইলো কাদামাটির মতো। এই কাদামাটি যেমন করে আপনি তৈরি করবেন সেমনই হবে, ঠিক না ঠিক? এই বাচ্চাদের জেহেন এমনই থাকে। আরেকটা কবিতা শিখায় ইংলিশে, এটা তো বললাম বাংলা। ইংলিশে একটা কবিতা শিখায়, এই কবিতার ভিতরে দেখা যায় যে চুরির একটা আভাস পাওয়া যায়। যেমন আপনারা অনেকে জানেন, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। মানে বাপে জিজ্ঞাসা তুমি কি চিনি খাইতেছো? আর পিচ্চি কি করছে? চিনিটা পিছনে লুকায় রেখা ছবি আবার দিয়ে দিছে বইয়ের মধ্যে। পিছনে চিনি লুকায় রেখে বলতেছে না বাবা আমি তো চিনি খাই না বা চিনি দেখি নাই। বলেন এটা কি চুরি শিখাইতেছে না? এরাই তো এই যে চুরি শিখাইতেছে। এরা ভবিষ্যতে ভোট চুরি করবো না তো করবো কেনা? এরা ভবিষ্যতে জনগণের গম আর টাকা চুরি করবে না তো জনগণের টয়লেট চুরি করবো না তো করবো কে? করবো কে? মিয়া পরে স্লোগান দেন যে হ্যাঁ মন্ত্রী আমাকে দিচ্ছে, হ্যাঁ সব খায় লাইলো, সব খায় লাইলো। কেন বুঝেন না? তো শিখাইছি তো ছোটকালে। সব নেতা কিন্তু আমাদের বাংলাদেশের নেতার কথা কই নাই, এটা ইংলিশের কথা কইছি। ইংলিশ তো আমেরিকার নেতারা চোর, আমাদের বাংলাদেশের নেতারা। আবার ভুল মনে করেন না, ঠিক না? চোরও আছে অনেকে, ডাকাইতো আছে। তা আমি চোরের কথা বললাম। এখন বাংলাদেশের নেতারা কি তা তো আর কইতে যায়নি, বিদেশের কথা কইছি, বুঝছেন নি? তো বলতেছিলাম কষ্ট পায়েন না, একটু শুই নিতেছি। শুয়ে লাভ আছে মিয়া? আর বোকাটারে কি করে? বাকি রুচিনি বোকাটা, চালাকটা। এগুলা শিখার পরে একদিন তার নাম হয় বুদ্ধিজীবী, মানে বুদ্ধির হেডমাস্টার। এডি শিখছি, এডি শিখা আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে সে বুদ্ধির জীবী। আমাকে নাসিরউদ্দিন যুক্তিবাদী সব কয় কি, মাথার বুদ্ধি সব জিহ্বায় পড়ছে, এই জন্য অগরা বুদ্ধিজীবী। জিহ্বায়ের নাম জীবী, বুঝছেন? তো এক সময় নাম হইতে বুদ্ধিজীবী, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার। এবার এটা কি একটু স্টপ রাখেন। এখন আসেন ওই বোকা বাচ্চার কথা। আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাব, মিথ্যা বললে আপনার জুতা আমার গাল, মিথ্যা বললে আপনার জুতা আমার। আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাব শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কারা। আখিরাতে কে জিতে কে হারে ওটা পরের বিষয়, কিন্তু দুনিয়াতেই কে জিতে কে হারে আজকে দেখায় যাব আপনাদেরকে। শুনে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন আল্লাহু আকবার বলে হাত উঠান। হাত নামান। আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব মাদ্রাসার ছাত্ররা বুদ্ধিজীবী না হেতেরা বুদ্ধিজীবী দেখায় দিব। শোনেন, এবার মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় যায়। তো মাদ্রাসায় ঘর থেকে বের হইতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, ওই বাচ্চাটা আমার কাছে, ওর মার কাছে বোকা হইতে পারে, ওর মার কাছে বোকা হইতে পারে, ওর বাবার কাছে বোকা হইতে পারে, ওর সমাজের বোঝা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই বাচ্চাটা এত দামি, এত দামি, এত দামি, ও যেন জমিনে পা না ফেলে, ওর পায়ের নিচে তোদের নূরের দামি পাখাগুলা বিছাইয়া দে। এবার ওই
বাচ্চার পায়ের নিচে ফেরেশতাদের নূরের দামি পাখাগুলা বিছাইয়া দেয়। আরে নূরের পাখার কত দাম! আপনাদেরকে একটু আগে আসমানের একটা হিসাব বলছি যে এক একটা আসমান আল্লাহ কি দিয়ে বানাইছেন। এক একটা আসমান আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছেন, রূপা দিয়ে বানাইছেন। এইরকম 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর ফেরেশতাদের যে নূরের পাখা, এই নূরের পাখার মাত্র একটা পর যদি আরেক পাল্লা রাখা হয়, বলে ফেরেশতাদের নূরের পাখা 7 আসমান 7 জমিনের থেকে অনেক অনেক গুণ বেশি দামি হবে। এই ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়া আপনারা আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, এই ছোট ছোট বাচ্চাগুলা ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়া হাঁটে। এবার মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদ কি করে? উস্তাদ আলিফ বা তা পড়ানোর আগে একটা দোয়া পড়ায়, কয় পড়ো বাসান রব্বি জিদনি ইলমা। এই রবের নাম দিয়া পড়া শুরু করে, আল্লাহর কাছে দোয়া কইরা পড়া শুরু করে। রবের নাম দিয়া যখন পড়া শুরু করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে নববীর নূর, ইলমে ওয়াহির নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার সিনায় দিয়া দেয়। ওই বাচ্চার সিনায় যখন ইলমে নববীর নূর দিয়া দেয়, ইলমে ওয়াহির নূর দিয়া দেয়, কুরআনের নূর দিয়া দেয়, হাদিসের নূর দিয়া দেয়, তখন কি হয়? বলে ওই বাচ্চাটা আর সাধারণ পুরো বাচ্চা থাকে না, ওই বাচ্চাটা দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়ে যায়। ওই বাচ্চাটাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, কেমনে হয়? কেমনে হয়? বলে ওই বাচ্চা একদিন বড় হয়, বড় হওয়ার পরে নাম হয় মাওলানা সাহেব। নাম কি হয়? মাওলানা সাহেব, নাম হয় মাওলানা সাহেব। এবার ওই যে বলছিলাম দুনিয়ার বুদ্ধিজীবী যারা, দুনিয়ার ডাক্তার যারা, দুনিয়ার ডক্টর যারা, এদের সাথে যদি কোনো মাওলানা সাহেবের বহাস হয়, তর্ক বিতর্কের অনুষ্ঠান হয়, আপনারা বলেন টিভির মধ্যে অথবা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে অথবা টিভির মধ্যে, যেটাই হোক, আপনারা টক শো যে হয়, টক শো টিভিতে, এটা দেখছেন কারা কারা? হাত উঠান। টক শো দেখছেন না? অধিকাংশ মানুষ দেখছেন, হাত নামান। অনেকের টক শো বুঝেন নাই। টক শো মানে তর্ক বিতর্ক হয়, যে কোনো একটা ইস্যু নিয়ে এক পক্ষে বসে দুইজন, আরেক পক্ষে দুইজন, এরকম একটা তর্ক বিতর্ক হয়। এই তর্ক বিতর্ক আবার পরিচালনার জন্য একজন লোক থাকে। এই পরিচালক আবার ঝগড়া থামায়, টাইম মেনটেন করে দেয় যে আপনার 5 মিনিট, আপনার 5 মিনিট, 5 মিনিট শেষ হলে আপনি থামেন, আপনি থামেন, আপনি বলেন। এরকম করে যে তর্ক বিতর্ক হয় টিভিতে অথবা মোবাইলে, দেখছেন কারা কারা? আবারও হাত উঠান। এবার বুঝাই দেওয়ার পরে দেখা গেছে অনেকের হাত উঠে গেছে। এই টক শোর সময় অনেক সময় আলেমদেরকে এই টক শোতে ডাকে। অনেক সময় আলেমদেরকে এই টক শোতে ডাকে। আলেমদেরকে টক শোতে যখন ডাকে, দেখা যায় টক শোর নিয়ম হলো ডানে 2 জন হলে বামেও, বামে 5 জন হলে বামেও। কিন্তু আলেমদেরকে যখনই ডাকে, বলেন তো যারা যারা টক শো দেখছেন কয়জন ডাকে? এই যে আপনারা কিন্তু আগে আঙ্গুল উঠাইছেন। এবার বলেন আলেমের বিপরীতে আনার দরকার কয়জনকে? একজন। কিন্তু ওরা আনে কম পক্ষে 3 জন, ঠিক না বেঠিক? কম পক্ষে 3 জন আইনা ওই পরিচালনা যে করবে, ওই পরিচালকরা আগে ঘুষ দিয়ে অবদানে নিয়ে যায়। এবার দেখেন আলেম কত দিক দিয়ে হাইরা যাওয়ার কথা, এর চাক্ষুষ প্রমাণ আপনারা নিজেরাই ইউটিউবে সার্চ দিলে পাইবেন, আমার আর বলতে হবে না। আলেমরা কত দিক দিয়ে হাইরে যাওয়ার কথা। 1 নাম্বার, ওরা বলে আলেমরা বোকা। ওরা বলে আলেমরা বোকা, বা আমাদের অনেকের ধারণা আলেমরা হয় বোকা টাইপের, কারণ আধুনিকতার ছোঁয়া তাদের ভিতরে নাই। এরা রাজনীতি বুঝে না, এরা সমাজ বুঝে না, এরা গণতন্ত্র বুঝে না, এদের ভিতরে কোনো কি বলা হয় ভদ্রতা আপনাদের চোখে নাই। তো এই জন্য আলেমরা হয় একটু বোকা, সহজ সরল বাঁকা, ঠিক না? তো 1 নাম্বার দিক দিয়ে আলেম হাইরা যাওয়ার কথা ছিল, ঠিক না বা ঠিক? 2 নাম্বার, পরিচালনা যে করে এও যদি আলেমের পক্ষে থাকতো তাইলেও একটু জিতার কথা ছিল। কিন্তু পরিচালনাও যে করে সে আর আলেমের সাথে নাই, সে চলে গেছে কার পক্ষে? ওই ওদের পক্ষে। তাইলে এখন বলেন 2 নাম্বার দিক দিয়েও কি হয়ে যায়? হাইরে যাওয়ার কথা। 3 নাম্বার, দলীয় সংখ্যায় কারা বেশি? ওরা বেশি। তাহলে আলেম কি 3 নাম্বার দিক দিয়েও কি হওয়ার কথা? হারার কথা। কিন্তু আমি 50টার উপরে মোবাইলে টক শো দেখেছি, একটাতেও দেখি নাই ওরা কোনো আলেমকে হারাইতে পারছে, বরং আলেম ওদেরকে এমন ভাবে নাজেহাল করছে, আয়াত দিয়া, যুক্তি দিয়া, তর্ক দিয়া, হিকমতের চিপায় ফেলায়া এমন অবস্থা করছে, বড় বড় মুরগি চোরদের অবস্থা লাস্টে এমন হয়েছে, শিয়ালের মতো লেজ গুটাইয়া পায়জামা গরম হয়ে গেছে, শেষ পর্যন্ত চেহারারে পাতিরার উল্টা পিঠের মতো কালা বানায়া শিয়ালের মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে।
কারা কারা হাত উঠান, দেখছেন কারা কারা আলেমরা যে একেবারে নাজেহাল করছে, প্রমাণ না? তাহলে হাত উঠান। তাহলে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কারা? মুখে মুখে বলি তারা না আসলে আসল জায়গায় যায় জিতে যায় তারা? আসল জায়গায় যায় জিতে কারা? আলেমরা। তাহলে আলেমরাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী। কোন আলহামদুলিল্লাহ। তাইলে লাস্টে বোকা বাচ্চার, চালাক বাচ্চার জেহেন কি হয়ে গেল? গোবর হয়ে গেল, বিগড়ে গেল, পাগলের মতো হয়ে গেল। আর বোকা বাচ্চার জেহেন লাস্টে কি হয়ে গেল? অনেক পক্ত হয়ে গেল। কেন? বলে আর কিচ্ছু না, এটা হলো কোরআনের বরকত। সুবহানাল্লাহ বলেন না? চাক্ষুষ প্রমাণ তাহলে পাইলেন নি? আলহামদুলিল্লাহ। আমি কি বানায় বলছি কথা? আলেমদের জেহেন নাম্বার 1 জেহেন। এক বুদ্ধিজীবী আর এক দোস্তর লগে ঝগড়া লাগছে। দোস্ত কইতাছে, দোস্ত বুদ্ধিজীবীরে কইতাছে, দোস্ত তোমাকে কি কচুর জেহেন, কি বুদ্ধিজীবী হইছো কিছু? মাদ্রাসার পোলাপানের এক একজনের যে বুদ্ধি, এটা যদি তুমি জানো তোমাকে ওই বুদ্ধিজীবী আর কোনো বেলি থাকতো না। এখন বুদ্ধিজীবী তো মনে মনে চেতা, যে আমার এই কথা কইতে পারলি, খারাপ আজকে পরীক্ষা করে দেখামো আমাকে বুদ্ধি বেশি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করো। কিছুক্ষণ পরে এক মাদ্রাসা ছাত্র হাইটা দিতেছে, ডাক দিছে, এই বাবা এদিকে আসছে। আমি কয় কি পরীক্ষা করবো? এখন নিজের বুদ্ধির পরীক্ষা করবো, মাদ্রাসা ছাত্ররা হারাইবো। বলতেছে, বলো তো বাবা, এই যে পুকুর দেখতেছো, এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? কোন পুকুরে কয় গ্লাস পানি? এটা কি কোনো বিশাল বড় বুদ্ধিজীবী পারবো? বলেন। আর পুকুরে কয় গ্লাস পানি আমারে প্রশ্ন করলে কি করতাম? আমারে আপনারা কইতে ভাই আজেরা কাম নাই, খালি মজা করেন না, যাই আসসালামু আলাইকুম, ঠিক না? বা ঠিক রেডিমেডি কয় আয় পড়তাম। মাদ্রাসা ছাত্র কি কয়? মনে মনে কয়, হ্যাঁ পাঠার করে পাঠা, হ্যাঁ তুমি তো চিনো নাই আমরা কি জিনিস। শয়তানে আমগো কাছে আহে এক কোর্স করার লেগে। দেখবেন পিচ্ছি পিচ্ছি পোলাপান এত ফাজিলের ফাজিল, কিন্তু ওরা যতই ফাজিল হোক না কেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসা ছাত্ররা দুষ্ট থাকলে তারা দেখে হাসতেন, আদর করতেন, খুশি হইতেন। কেন? মাদ্রাসায় ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ বড় হইলে বড় আলেম হইতে পারবো। তো দুষ্টের লক্ষণ মানে বেরেন ভালোবেসি। তো বলতেছে, আমার আমগো তো চিনো নাই, তোমাকে এই ক্লাস আগেই পাশ করে আইছি। আচ্ছা স্যার জানেন না পুকুরে কয় গ্লাস পানি? কয় না জানি না। এত বড় বেটা পুকুরে কয় গ্লাস পানি এবার না জানে, খাইলো নেই শরম। 1 নাম্বার। 2 নাম্বার কয় আগে জানতে হবে পুকুরের যে গ্লাস দিয়ে মাপবেন ওই গ্লাসের সাইজ কতটুকু। যদি গ্লাসের সাইজ হয় পুকুরের সমান, তাহলে পুকুরে 1 গ্লাস পানি আছে। আর যদি গ্লাসের সাইজ হয় পুকুরের 2 ভাগের 1 ভাগ, তাহলে 2 গ্লাস পানি আছে। আর যদি হয় 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 গ্লাস পানি। এবার আপনি যত ভাগ করবেন তত গ্লাস পানি বাড়তে থাকবো। এবার স্যার আপনি ভাগ করতে থাকেন আর বাড়াইতে থাকেন, আমি আসি, আসসালামু আলাইকুম। এটা কিসের বরকত? ইমামে আজম আবু হানিফার কাছে একজন আসছে, আয়েশা বলতেছেন, ইমামে আজম আবু হানিফা তোমার নাকি অনেক জেহেন, তুমি নাকি অনেক বড় পণ্ডিত, বলো তো দেখি পারলে আসমানে তারকা কয়টা? আসমানে কেউ বলতে পারবেন আসমানে তারকা কয়টা? বলতে পারবেন? ইমামে আজম আবু হানিফা কয় তুমি জানো না আসমানে তারকা কয়টা? না আমি জানি না। আসমানে তারকা 20 কোটি। আপনি বললেন কেমনে? আমি যেমনে মালা হেমনে গুনছি, তোর বিশ্বাস না হইলে তুই বই না দেখ। তোর বিশ্বাস না হইলে এটা কিসের নূর? কন্যা কে? কুরআনের নূর। আলেম ওলামাদের সাথে তোরা মারামারি কইরা পারবি, আলেমদেরকে জেলে নিয়ে পারবি, আলেমদেরকে রাতের আধারে লাইট বন্ধ করে হত্যা করতে পারবি, কিন্তু ইলম নিয়ে লাগতে আসবি তোদের লুঙ্গি আর ছায়া খুলে ফেলবে ইনশাআল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। হোটেলে ঢুকছেন খাওয়ার জন্য, খাইতেছেন কি? বলে পোলাও দিয়া রোস্ট খাইতেছেন, পোলাও দিয়া রোস্ট। আর হুজুররা তো আপনারা জানেন রোস্টের আড্ডি এমন ভাবে চাবায়, একের আড্ডির আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুতালা করে খায়। এখন হুজুরে খুব কাদা করে চাবাইতেছে, পাশে একজন বসা বুদ্ধিজীবী চা দিয়া রুটি খাইতেছে, চা দিয়া রুটি খাইতেছে। বুদ্ধিজীবী তো মনে মনে রাগ, হুজুররা যে এই যে স্টেজের মধ্যে বয়া বয়া আমাকে যেভাবে বাঁশ আর গ্যান্ডারি দিয়া যায়, আজকে সুযোগ একটা পাইছি হুজুরে, আমি অনেক শখ, অনেক দিনের একটা শখ, আমি হুজুর গো বাঁশ দিব, আমি হুজুর গো বাঁশ দিব। এখন হুজুরে কইতেছে, হুজুর বলেন তো দেখি আমাদের দেশের কুকুর বিড়ালরা মুরগির রোস্ট চাবায় কেমনে? হুজুরে খাইতেছে কি? হ্যাঁ খাইতেছে কি? চা দিয়া রুটি। হুজুরে কইতেছে কম তো দেখি হুজুর আমাদের দেশের কুত্তা বিলাইরা মুরগির রোস্ট চাবায় কেমনে?
হুজুরে আপনি জানেন না? না জানি না। আমাদের দেশের বড় লোকেরা কোটটাই পরে চা দিয়া রুটি তেমনে চাবায়, আমাদের দেশের কুত্তা বিলাইরা মুরগির রোজ নেই চাবায়। এটা কিসের বরকত কর না কে? কোরআনের বরকত। পাকিস্তানের এক আলেম সংসদে ঢুকছে মাদ্রাসার একটা সাইন নেওয়ার লেগে। এমন মুহূর্তে ভিতরে ঢুকার পরে দেখে কি মহিলা মন্ত্রী বসা। আর মহিলা মন্ত্রী চিন্তা করতেছে হুজুররা যে সমান অধিকারের বিরোধিতা করে, আজকে হুজুরে আইছে সংসদের ভিতরে, আজকে হুজুরে আমি ফাটাবাসের টিভিতে ফেলাম। মহিলা মন্ত্রী চিন্তা করছে কেমনে ফেলাইবো। ওই ডান দিক থেকে আমি মুসাফা করতে করতে যাবো, যাকে বলা হয় ইংরেজি ভাষাতে হ্যান্ডশেক। মুসাফা করতে 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 যাবো, দেখুন হুজুরে পলায় কই, কারণ হুজুরে তো মাঝখানে। আমি নেত্রী মানুষ, আমি যদি হাত বাড়ায় দেই হুজুরে তা না দিয়ে পারবো না। আর হাত যদি না দেয় তাহলে আমি অপমান হব। হাত না দিলে বাস আমি অপমান হওয়ার কারণে ওনার সিট দি স্যার আর দিব না। এই ফোন দিয়ে এইটা যে উনি হাত দিতেই হবে, হাত না দিয়া হুজুরে আজকে যাবে কোথায়? মুসাফা করতে শুরু করছে। হুজুর কয় আই আমি তো বলছি এখন মাইনকা বসে টিভিতে। এখন আমি যদি মুসাফা না করি তাতে আমার সিগনেচার দিব না। সিগনেচার না দিলে আমার মাদ্রাসার যে বড় একটা স্বার্থ আছে, মাদ্রাসার দ্বীনি স্বার্থ, স্বার্থ উদ্ধার হবে না। আর যদি তার সাথে আমি স্বার্থ উদ্ধার করতে যাই মুসাফা করি, তাহলে তো আল্লাহর কাছে ধরা খাইতে হবে যে নারীর লোকে মুসাফা করছো, হাতের জিনা করছো। এবং চতুর্দিক দিয়ে ক্যামেরা ফিট করা, সংসদ একেবারে লাইভ হচ্ছে। মানুষ আমাকে কইবে তো লক্ষ্য হুজুর কি করা যায়? মুসাফাও করতে পারতেছি না, আবার মুসাফা ছাড়াও আমার সিগনেচার দিব না। আল্লাহ পাক হিকমত ঢেলে দিয়েছে। আল্লাহ তো কোরআনে বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দেন, সবাইকে আল্লাহ দেন না, চোরদেরকে আল্লাহ দেন না। তো মুসাফা করতে 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 যখন হুজুর পর্যন্ত আইছে, হুজুর একটা বেডকে দিয়া কয় মুসাফা না হেন কোলাকুলি করি। এন্ড বেডি কয় আপনি হুজুর মানুষ, আপনি কোলাকুলি কেন করবেন? এখন হুজুরি কইতেছে কয় আপনি হেগোলগে মহিলা মানুষ হেগোলগে হ্যান্ডশেক করতেছিলেন কেন? এখন মহিলা হুজুরি কইতেছে এই কথা, মহিলা কইতেছে আমরা এটা দিয়া মুসাফার মাধ্যমে ভালোবাসা বুঝাই, একে অপরে মোহাব্বত বুঝাই। আমি হেগো তুলনায় আপনারা বেশি ভালোবাসি, আহেন কোলাকুলি করি। এটা কিসের বরকত কর না কে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নাম তো শুনছেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম, কাসিমুল খায়রাত ওয়াল উলুম, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি কে? বলে কাসেম সানি তা और জল্লে ওলিউল্লাহ থা, কাসেম সানি তা और আপনাদের কষ্ট হইতেছে নি? কাসেম সানি তা और জল্লে ওলিউল্লাহ থা, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। कासिम नानुतुबी के? बोले कासिम नानुतुबी तो সেই কাসেম যে কাসেম আমরা নামের পরে কাসেমি লাগানোর জন্য পাগল। আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, আল্লামা খুরশিদ আলম কাসেমি। এই কাসেম সেই কাসেম। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে দিনের বেলা ছাত্রদেরকে ক্লাস করাইতেন, রাতে রাত যখন হইতো ছাত্রদেরকে ঘুম পড়ায়া কোথায় যেন চলে যাইতেন। ছাত্ররা একদিন ফোন দিয়ে আসছে, হযরত প্রতিদিন আমাদেরকে ঘুম পড়ায়া কোথায় যায়? দারুল উলুম দেওবন্দের মুহতামিম, রাত্রে বেলা কোথায় যায় দেখতে হবে। হুজুরে যখন ছাত্রদেরকে ঘুম পড়ায়া চলে গেলেন, এমন মুহূর্তে ছাত্ররা হুজুরের দূর থেকে পিছু নিলেন। পিছু নেওয়ার পরে দেখেন কি, হুজুরে জাহাজের কিনারে যায়, জাহাজ থেকে যেই সমস্ত মালামাল নামে সেই সমস্ত মালামালের জন্য কুলির দরকার হয় কি হয় না? ওই কুলির কাজ নেন। ওই কুলির কাজ নিয়ে যেই টাকাগুলা পান, ওই টাকা নিয়ে ভোর রাতে কাঁচামালের দোকানে চলে যান। ভোর রাতে কাঁচামালের দোকানে যাইয়া রাত্রে বেলা সারা রাত জায়গা, সারা রাত মাল বুঝাই বুঝাই মাল নিয়া, মালটাই না গাধার মতো মালটাই না। যেই টাকা কয়টা পাইতেন ওই টাকা দিয়া সকালে বাজার করতেন, ভোর রাতে বাজার করতেন। ভোর রাতে বাজার কইরা ছাত্রদেরকে তাহাজ্জুদের সময় জাগায় দিতেন। জাগায় দেওয়ার পরে
ফজরের আগ পর্যন্ত হুজুর ছাত্রদের জন্য সেই খানা রান্না করতেন। ফজরের পরে সকাল যখন হইতো ছাত্রদের সামনে সেই খানা পেশ করতে। এই কাসেম নানু তুমি সেই কাসেম। একদিন ছাত্ররা দেখে কি প্রতিদিন কে যেন তাদের জুতা পরিষ্কার করে রাখে। প্রতিদিন একদিন এক ছাত্র জাগনা থাকছে যে দেখবো প্রতিদিন জুতা পরিষ্কার কে করে। হঠাৎ করে একদিন দেখে কি কে যেন একটা রুম থেকে বের হয়ে অন্ধকার মুখ চোখ ঢাকা আইসা ছাত্রদের জুতা পরিষ্কার করে সুন্দর মতো রাইখা দিচ্ছে। রাইখা দেওয়ার পরে ওনারা মনে করছিল বাহির থেকে কেউ আসে, সবাই মিলে যায় ধরছে। ধরার পরে দেখে কি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কয়েকজন ছাত্র কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। কারণ ওই ছাত্র আর বর্তমান ছাত্র এক না। বর্তমান ছাত্ররা তো পারে না উস্তাদরে মাইরে ফেলার জন্য, কিন্তু আগের জামানার ছাত্র এক একজন ছাত্রই আশরাফ আলী থানভী, এক একজন ছাত্র শিব্বির আহমদ ওসমানী, এক একজন ছাত্র হুসাইন আহমদ মাদানী। এই ছাত্রগুলা দেখে হুজুর আমাদের জুতা পরিষ্কার করছে এটা দেখে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। তো কেউ হুজুরকে কিচ্ছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না, ঠক হয়ে গেছে। একজন উস্তাদ দারুল উলুম দেওবন্দের উনি জিজ্ঞাসা করছে, হযরত আপনি এটা কি করতে গেলেন? প্রত্যেকটা ছাত্রের চোখে পানি দেখেন, প্রত্যেকটা উস্তাদের চোখে পানি। কিছু ছাত্র বেহুশ হয়ে গেছে, আপনি কি করতে গেলেন? এটা কেন করতে গেলেন আপনি? কাসেম নানুতুবি বলেন, ওগো ভাই শোনো, আমার এমন কোন আমল নাই যে মাওলার দরবারে পেশ করতে পারবো। মালিক যখন জিজ্ঞাসা করবেন কাসেম আমার কাছে কি নিয়ে আসছিস, মাওলারে বলতে পারবো আল্লাহ কিছুই আনতে পারি নাই, একটু তাকায় দেখো তোমার তলবে আলেমদের একটু খেদমত করছিলাম, একটু জুতা টানছিলাম, যদি আল্লাহ এই উসিলায় কাসেমকে মাফ কইরা দেয়। কাসেম সানি থা और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। সংক্ষিপ্ত একটু পরিচয় দিলাম কাসেম নানুতুবি। তো বলতেছিলাম উনি একদিন 7টা মসজিদ ঝাড়ু দিতেছেন, এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত। ইংরেজের পুলিশ বাহিনী আইসা বলতেছেন, এ মিয়া মৌলভী কাসেম কাহা? মৌলভী কাসেম কোথায়? মৌলভী কাসেম কে? উনি নিজেই আইসা ওনাকে বলতেছেন মৌলভী কাসেম কাহা। এখন উনি যদি চিন্তা করেন হায় হায় আমি যদি বলি আমি মৌলভী কাসেম তাহলে তোর কাছে ধরা আমার জেলখানায় ভরবে, আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না তাহলে তো আল্লাহর কাছে ধরা, আল্লাহ আমারে মিথ্যা বলার কারণে শাস্তি দিবে। এখন সত্য বললেও জেলখানা, মিথ্যা বললেও জেলখানা, কি করা যায়? মাঝখান দিয়ে একটা হিকমত বের করছেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন মৌলভী কাসেম আভি তো ইহা থা, কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, এখন জানি কই। বুঝেন নাই আমার কথা? ওই ছাগলের মাথা কেউ এরকম নি, ও মনে করছিল মৌলভী কাসেম বুঝি 20 মিনিট আগে এখানে ছিল, এখন জানি নাই। কিন্তু আসলে ওই ওখান থেকে উনি নিজেই সরে যায় বলতেছেন মৌলভী কাসেম আভি তো ইহা থা, কিছুক্ষণ আগেই তো এখানে ছিল। এই হলো মৌলভীদের জেহেন, এই হলো আলেমদের জেহেন। হায় হুজুর আপনারা এই জেহেন পাইলেন কোথায়? বলে আমরা এই জেহেন পাইছি হলো আমাদের পড়া শুরু করছি রবের নাম দিয়া, তোমরা পড়া শুরু করছো অজগর দিয়া, তো অজগর ওয়ালাদের সাথে রবের নাম ওয়ালাদের সাথে, রব ওয়ালাদের সাথে অজগর ওয়ালারা কেমনে পারবে? আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলি ওই সমস্ত টসর মধ্যে তোমরা 3-4 জন না, সারা দুনিয়ার বুদ্ধিজীবীরাও যদি মাদ্রাসার ন্যূনতম একজন আলেমের সাথে আসো, একজন আলেমের সাথে তোমরা কুলায় উঠতে পারবা না। তারাও কবিতা পড়ে, আমরাও কবিতা পড়ি। তারা কি পড়ে কবিতা দেখেন। এই কবিতা বলে আমার বয়ান আমি শেষ করব। ও মেরে মুহতারাম ভাইও, বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, এই জন্য আর সময় দিব না। দেখেন কবিতা পড়ে, হাট্টি মাটিম টিম লাস্টে ম, তারা মাঠে পারে ডিম লাস্টে ম, তাদের খানা দুটো সিং, ময়ের কেরামতি শেষ। আর আমার মাওলার কোরআন যদি পড়েন, এই কোরআনের ভিতরে যদি কবিতা তালাশ করতে যান, বলে তাদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছন্দমিল, বেশি সুন্দর কবিতা আমার মাওলা কোরআনের আয়াতে আয়াতে সাজায় রাখছে।
কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে সিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে কাফ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে দাল পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে বা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। এই আপনারা উঠতেছেন কেন? আপনারা কি চুক্তি করে পায়খানা ধরে নাকি? হ্যাঁ, ওয়াদা দিয়ে দেবেন আজকে একটা বিষয়, বসেন সবাই, একজনও উঠবেন না। শুনেন কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে বা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে লাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রুন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহু আকবার। আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে গুলতা আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আবার কোন আয়াত পড়বেন কি চমৎকার সব আয়াতের শেষে লম্বাতা ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে খারা জবর ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে নুন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে ওয়াও ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাবা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে রা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে আলিফ ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা ওয়াজরান আও নুজরা। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে হা আলিফ ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আমার মাওলার কয়েকটা আয়াত ব্যতীত মনে হয় পুরা কুরআনটাই জান্নাতি কবিতা। এমন একটা দামি কিতাব ফলায়া কই লন্ডন পড়াই কই আমেরিকান পড়াই না আমেরিকা না লন্ডন সে হোল পাত না আমেরিকা না লন্ডন সে হোল পাত হমে মস্তে মদিনা কর খোদায়া। এমন একটা দামি কিতাব ফলায়া কি পড়াই হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম হাসরের ময়দানে পাইবেন ঘোড়ার ডিম। কেডা কইছে ঠিক? ওই ঘোড়ার ডিম খাইলে ও একটু পেটের ক্ষুধা নিবারণ হইতো, ও ভাব আপনার আমার লাগে নাই, বড় জোর আগুনের ডিম থাকতে পারে। কথা বুঝছেন? এই যে বেশক, এটাই বেশক, আগুনের ডিম থাকতে পারে। আল্লাহ আল্লাহ, তো মনে আছে ওই চালাক বাচ্চার বোকা বাচ্চার কথা? তো দুনিয়াতেই কে জিতে? এবার বাবা মারা গেছে, মনে করেন আমার বয়ান শেষের দিকে আমি নিয়ে যাইতেছি, আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে ডাক দিবে না ওই ইঞ্জিনিয়ার সাহেব আসো, তোমার বাবাকে মেসেজ করে তুমি গোসল করায় দাও। ডাক দিবেন ও ডাক্তার সাহেব আসো, আল্লাহর কসম দেখবে ওর কোনো হাফেজ বাচ্চা আছে কিনা, ওর কোনো হাফেজ আলেম সন্তান আছে কিনা। ও হাফেজ আব্দুর রহমান ওই বোকা বাচ্চাকে ডাক দিবে, ও বাবা তোমার এই দুই হাত দিয়া আল্লাহ পাকের কোরআনের আয়াত, কোরআনের পৃষ্ঠা কত লড়ালড়ি করছো, এই দুই হাত অনেক বরকতওয়ালা, তোমার এই দুই হাত দিয়া একটু তোমার বাবাকে মেসেজ কইরা তুমি গোসল করাইয়া দাও। যদি যদি যদি
যদি আল্লাহ এই উসিলায় তোমার বাবাকে জান্নাতি বানায়া দেয়। এবার ওই বাচ্চা গোসল করাবে। এবার জানাজার সময় হয়েছে, জানাজাকে পড়াবে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, তো জানাজাকে পড়াবে। ডাক দেয়, ও হাফেজ আব্দুর রহমান তুমি আসো, তোমার বাবার জানাজা তুমি পড়াও। এবার জানাজা পড়ায়। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু। আমি কসম কাইটা বললেও ভুল হবে না রে ভাই। তখন প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা গর্ব কইরা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ ও ফেরেশতারা তাকায় দেখো, আমি মারা গেছি তো কি হইছে, এমন একটা রত্ন আমি রেখে আসছি যেই রত্নটা আমি মারা যাওয়ার পরেও কাজে লাগতেছে। ওই বোকা বাচ্চারে নিয়া সমাজে মুখ দেখাইতে পারতো না, এখন গর্ব করে কোথায় যায় বলেন না? মারা যাওয়ার পরে কবরে যায় আল্লাহর কাছে গর্ব করে, রাসূলের ওই ফেরেশতাদের কাছে গর্ব করে। আর যেটা নাকি আপনি কোরআন হাদিস শিখান নাই, আপনি ডাক্তার হন সমস্যা নাই, ব্যারিস্টার হন সমস্যা নাই, তবে কোরআনের নূর থাকার দরকার ছিল, হাদিসের নূর থাকার দরকার ছিল, দোয়া কালাম জানা দরকার ছিল। কিন্তু অধিকাংশই দেখা যায় মাদ্রাসায় যারা পড়ে না, জানাজার দোয়া পারে না। পারে? তখন এগো জানাজার দোয়া কি পারে না তো কি করব? এইভাবে জানাজা এখন পড়ে কেমনে? আল্লাহু আকবার। ঠিক না ঠিক? জানাজার অবস্থা আমগো এলাকার এক নেতা ছিল, মানুষের জানাজা জীবনেও পড়ে না। নেতা প্র্যাকটিসের ব্যাপার আছে না, মা মরে গেছে হঠাৎ করে, এখন তো জানাজা পড়ন লাগে। এখন জানাজার নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, এটার মা মরছে, মন খারাপ, নিচের দিক চাই, ইমাম সাহেব তো দেখে নাই কি করে, জীবনে জানাজা পড়ে নাই, জানে না জানাজা কেমনে পড়ে, মনে করছে অন্য নফল নামাজের মতোই। এখন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিছে, দ্বিতীয় তাকবীরে গেছে রুকুতে, ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিছে, হ্যাঁ গেছে সেজদায়, পিছন দাবার সাল্লি রাখা কি বুঝছেন নি, স্যার স্যার খারায় যান, জানাজা হইতাছে না। আল্লাহ আল্লাহ, ওই সমস্ত মা বাবা ওই সমস্ত সন্তানরে নিয়ে সমাজে গর্ভবতী কোন আর গর্বিত কোন যাই কোন সমাজে যাইছিল, ওই সমস্ত সন্তানরে নিয়ে কবরে যাওয়ার পর কইবা, আল্লাহ এমন একটা রত্ন দুনিয়ায় রেখে আসছি, যে রত্ন আমার জানা যায় রুকু করে সেজদাও করে, কেউ কেউ আবার কইরা থাকে। কইব এটা আল্লাহরে কইবা, আল্লাহ সাড়ে শয়তানরে তাড়াতাড়ি দূর করো, ওর জ্বালায় ফেরেশতার কাছে মুখ দেখাইতে পারতেছি। ঠিক না বা ঠিক? তাহলে কাজে লাগে জানাজার সময় কোনটারে? ওই বোকা বাচ্চার এই কাজে লাগে। এবার কবরে আগে নামবে কে? সিলেক্ট হয়, কবরে নামবে ওই বোকা বাচ্চাই, ওই হাফেজ বাচ্চা। তুমি আগে কবরে নামো, ওখানে কবরে নামানো হয় আগে ওকে। এবার কবর দেওয়া শেষ হয়, দোয়া করবে কে? বলে রাসূলের হাদিস, মারা যাওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিন জিনিস বন্ধ হয় না। এর মধ্যে একটা হলো নেককার সন্তানের দোয়া। কবরে যাইতে থাকে কোন আমল, কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা দোয়া করতে দেরি হয়, হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে এই কথাও সত্য। ওই বাচ্চা দোয়া করতে দেরি হয়, আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করতে একটু দেরি করেন না। এবার কি হয়? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে চালাকটি কয়, তোর বাপ তোরে কোরআনুল কারীম শিখায় নাই, তোর মা তোরে কোরআনুল কারীম শিখায় নাই, হাফেজ বানায় নাই, হাদিস শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, যা যা জাহান্নামে যা। ওই বাচ্চা আল্লাহর কাছে একটা দোয়া করবে। কি দোয়া? বলবে, আল্লাহ যেই মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমাকে হাদিস শিখায় নাই, আমার নামাজ শিখায় নাই, আমার রোজা শিখায় নাই, হজ যাকাত শিখায় নাই, ওই মা বাবাকে আগে জাহান্নামের দরজার সামনে দাও, ওই মা বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। একটু কল্পনা করেন, আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে, বদদোয়া, যে আমার মা বাবাকে আগে জাহান্নামের দরজার সামনে দাও। এবার দেওয়া হবে, বুকে পাড়া দিবে, পাড়া দিয়ে বলবে, ও মা তুই না আমারে কত মহব্বত করতি, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলি, ও বাবা তুই না আমারে কত মহব্বত করতি, দুইজনে মিলে
60-70 বছর জিন্দেগি বাঁচমু, সেই জন্য কত কিছু কইরা রাখলি। এখন দেখ তাকাইয়া তাকাইয়া এই জাহান্নামে কোটি 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 বছর পড়তে হবে, কোটি কোটি বছর এই সাপগুলো আমাকে ধ্বংসন করবে। এই বাজানটারে, এই কুটুমটাকে একটা মশার কামড় দিতি না, এখন তাকায় দেখ কত সাপ আমারে কামড়াবে। সেই জন্য তোরা কিছুই করলি না রে মা। তোর মতো নিষ্ঠুর মা, তোর মতো নির্লজ্জ মা, তোর মতো নিষ্ঠুর বাবা, তোর মতো নির্লজ্জ বাবা আল্লাহ জগতে আর কেউই হতে পারে না। এই কথা বলে আপনার সন্তান আপনার বুকে আর মুখে লাথি দিয়া জাহান্নামে পড়ে যাবে, আর আপনাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। বলেন, আপনার সন্তান যখন আপনার বুকে পাড়া দিয়ে এই কথাগুলা বলবে, ও ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, ও বুড়া বাজানরা আমার, সন্তান যখন বুকে পাড়া দিয়ে এই কথা বলবে, বলেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কারো কাছে কোনো জবাব আছে? আছে ভাই, কারো কাছে কোনো জবাব? আর যে সন্তানটারে কষ্ট টষ্ট করে হাফেজ বানাইছে, ওই সন্তানরে আল্লাহ কি কইব? হাফেজ বাচ্চা যা জান্নাতের মধ্যে ঢোক, তবে স্পেশাল একটা পুরস্কার আছে হাফেজের জন্য। কি? এক এক আয়াত তেলাওয়াত করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক আয়াতের বিনিময়ে এক এক তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবে। তাহলে কোরআন কারীমের আয়াত কয়টা? 6000। এটা একটা ভুল রেওয়ায়াত, আপনারা গণনা করে দেখবেন, এটা সঠিক না। সঠিক হলো 6236টা। কয়টা উঠতেছে কেন ভাই? আর একটু চাইপা ধরে রাখা যায় না? একটু বসেন, একটু এই যে এই বিল্ডিং এর হিস্ট্রিটা বইলেই শেষ। 6236টা বর্তমান মুহাক্কিক উলামায়ে কেরাম এটাই বলতেছেন। তো ওই বাচ্চাটা 6236 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 6236 তলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, ওই বিল্ডিংটা জান্নাতের ওই 6236 তলা বিল্ডিংটা দুনিয়ায় যদি রাখা হইতো, তাহলে ওই বিল্ডিং এর আগাটা কোথায় যায় ঠেকতো? বলেন, ওই পুরো 6236 তলাটা দুনিয়ায় রাখা হয়েছে, রাখার পরে নিচের তলাটা জমিনের সাথে ঠেকছে, উপরের তলাটা কোন জায়গায় ঠেকতো বলেন তো দেখি? জোরে বলেন, রাস্তে হয়ে গেছে, জোরে বলেন। এটা আমরা নিজেরাও খেপটা, আমাকে ধারণাও খেপটা, আমরা নিজেরাও ফকিন্নির ঘরের ফকিন্নি, আমাকে ধারণাও ফকিন্নি। আপনি কইতে পারেন হুজুর গালি যে দিলেন এটা কি ঠিক নেই? আল্লাহ আমাকে কইছে আমরা ফকিন্নি। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোরা ফকির, আল্লাহ ধনী। বুঝছেন নি? আমরা ফকির, আমাকে ধারণাও ফকিন্নি মার্কা। এই ধারণাও যে করছে খারাপ না, মোটামুটি ধারণা, মোটামুটি ধারে কাছে দূরের কথা, আমাগো হিসাবে বান্দা হিসাবে ধারণা মোটামুটি ঠিক আছে। কারণ আসমান কি নিচে নাকি? একটা হিসাব দিছি না একটু আগে, তারকার থেকে এক এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে আলো ছোটে, তাহলে আসমান কি নিচে? কত উপরে? তাহলে আমরা মনে করলাম কি আসমান পর্যন্ত, ঠিক না? এই মিয়া হাজাইরা কথা বল, আসমান পর্যন্ত এত উপরে পর্যন্ত উঠবো নাকি? আসমান পর্যন্ত এই বিল্ডিং এর আগা ঠেকবো? আসমান কি নিচে? আসমান অনেক উপরে না? তাহলে ওই বিল্ডিং কে আসমান পর্যন্ত ঠেকবো? আরো নিচে থাকবো না? এখন আরো বড় ফকির, একটু আগে যাও ধারণা করছেন, এখন ঠেলার ঠেলায় আরো কম করতেছে। শোনেন তাহলে ওই বিল্ডিং এর সাইজ কতটুকু, শুনবেন নি? বলবো নি? বলে ওই বিল্ডিং কত বড় তা আমি জানি না, ওই বিল্ডিং এর এক এক তলা কত বড় তাও আমি জানি না। সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর এক এক তলার ভিতরে এক এক ফ্ল্যাট কত বড় তাও আমি জানি না। ওই এক এক ফ্ল্যাটের ভিতরে এক এক রুম কত বড় তাও আমি জানি না। ওই এক এক রুমের ভিতরে এক এক খাট কত বড় হবে, খাট এতটুকু শুধু আপনাদেরকে হাদিস থেকে শোনাই। তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের যে এক একটা খাট হবে, খাট কোন কোন জান্নাতীর এমন খাট হবে, এমন খাট যে খাটটা যদি দুনিয়ায় রাখা হইতো, খাটের নিচের জায়গা জমিনের সাথে ঠেকে যেত, খাটের উপরের অংশ বিছানাটা আসমানের সাথে ঠেকে যেত। আমরা নিজেরাও ফকিন্নি, আমগো ধারণাও ফকিন্নি,
আমরা তো মনে করছিলাম ৬,২৩৬ তলা বুঝি আসমান পর্যন্ত ঠেকবে। দ্বিতীয়বার ধাক্কার ঠেলায় বলছি কি হুজুর আসমান পর্যন্ত যাইব না। এখন তো ৬,২৩৬ তলা বহু দূরে থাক, ওই বিল্ডিং এর ভিতরে যে এক এক রুম থাকবে, এক এক রুমের এক একটা খাটই হবে আসমান পর্যন্ত। এবার একটু চিন্তা করেন না, ওই খাটটা যেই রুমে থাকবে ওই রুমটা না জানি কত বড়। আমার তো মনে হয় ওই এক এক রুমের ভিতরে যদি পুরো দুনিয়া লক্ষটাও ভরা হয়, তারপরেও রুমের ভিতরের জায়গা খালি থাকবে। এক খাটই যদি এত বড় হয়, এবার ওই রুম থেকে কত বড়। আমার মনে হয় ওই রুমে এরকম দুনিয়া যদি কয়েক হাজার লক্ষ শতটাও ভরা হয়, তাও ওই রুমও খালি থাকবে। এক রুম যদি এত বড় হয়, এবার বলেন ওই রুমটা যেই ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটটা না জানি কত বড়। আল্লাহু আকবার। এবার বলেন ওই ফ্ল্যাটটা যদি এত বড় হয়, ওই ফ্ল্যাটটা যেই তলায়, ওই তলাটা না জানি কত বড়। এবার বলেন ওই তলাটা যেই পুরা বিল্ডিং এ ৬,২৩৬ তলাটা না জানি কত বড়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে ওটার ধারা কাছেও নাই আমাকে ধারণা। পুরা বিল্ডিংটাই এরকম দুনিয়া কোটি 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 ভরা যাইব এক বিল্ডিং এর ভিতরে। সুবহানাল্লাহ। আর আমরা ধারণা করছিলাম পুরা বিল্ডিং বুঝি আসমান পর্যন্ত, কইছি না? তাইলে বলেন ভাগ্যবান বাবা সে যে নাকি তার সন্তানদেরকে ওইরকম একটা বিল্ডিং গিফট দিল, আর পোড়া কপাল বাপ সে যে নাকি তার সন্তানকে ওইরকম একটা বিল্ডিং দিতে পারল। তাহলে আজকে আপনারা একটা ওয়াদা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি? বলেন ওয়াদাটা দিতে প্রত্যেকেই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি ওয়াদা দেওয়ার তৌফিক দাও। 2 অধ্যায়ে ওয়াদা দিবে। প্রথম অধ্যায়ে যদি সবাই হাত উঠায়, তাহলে আর দ্বিতীয় অধ্যায়ে ওয়াদা দেওয়ার দরকার নেই। প্রথম অধ্যায়টা একটু কঠিন, দ্বিতীয় অধ্যায়টা একেবারে সহজ। প্রথম অধ্যায়টা একটু কঠিন, বেশি কঠিন না, একটু কঠিন। আমরা জানলাম আখিরাতেও জিতে কে? আলেম মাদ্রাসা ছাত্র। দুনিয়াতেও জিতে কে? আলেম মাদ্রাসা ছাত্র। আখিরাতে খালি জিতছেই না, আল্লাহ বলবে যা জান্নাতে ঢোক। আল্লাহকে বলবে আল্লাহ 10 জনকে না নিয়ে আমি জান্নাতে যাবই না। শুনেন, এবার বলবে আল্লাহ, আল্লাহ বলবে যা 10 জন, কোন 10 জনকে আমি চাই নিয়ে যা। আল্লাহকে বলবে আল্লাহ আমার মাকে জান্নাত দাও, আমার বাবাকে জান্নাত দাও, আমার ভাইকে জান্নাত দাও। আল্লাহ যাদের উসিলায় আজকে আমি হাফেজ হইতে পারছি, তারা থাকবে জাহান্নামে আর আমি থাকবো জান্নাতে। তা হয় না। আল্লাহ যে নাকি আমার চালের টাকা দিছিল, আমার ডালের টাকা দিছিল, আল্লাহ আমার টিনের টাকা দিয়েছিল, আল্লাহ আমার ছাদের টাকা দিয়েছিল, আমার জমিনের টাকা দিয়েছিল, তাদের উসিলায় আজকে আমি হাফেজ। তারা থাকবে জাহান্নামে, আমি থাকবো জান্নাতে। তা তো হইতে পারে না। আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দাও। এইরকম করে 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 ও সহ 11 জন সুপারিশকৃত 10 জন, ও সহ 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায়া দিবে। আহা, নিজের ঘরের থেকে যদি একজন সুপারিশ করনেওয়ালা বানায় না রাইখা যায়, মানুষের পোলাপান আমগো সুপারিশ করব? আরে মিয়া, মানুষের পোলাপান তো মা বাবার এই চিনে না হাসরের ময়দানে। মা বাপ সন্তানরে চিনবে না, সেদিন মানুষের পোলাপান আপনারা চিনবো? যদি একটা সন্তান সুপারিশ করনেওয়ালা বানায় যাইতে পারি, কত লাভ, ঠিক না? তাহলে আমরা একটা ওয়াদা দিব। 1 নম্বরে, হযরত আমি জানলাম দুনিয়াতে, এতদিন মনে করছিলাম দুনিয়াতে বুঝি আলেমরা হারে, কিন্তু দেখলাম যুক্তি তর্কর দিক দিয়া, কোরআন হাদিস দিক দিয়া, সব দিক দিয়া আলেমরা দুনিয়াতেও জিতে, আবার আখিরাতেও জিতে। হযরত আমার যে কয়জন সন্তান হয়, সেই কয়জন সন্তানকে আমি এমন বানাবো যেই সন্তানগুলো আমার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে। প্রত্যেকটা সন্তান জানাজা পড়ানোর যোগ্যতা রাখে। কোন সন্তান যেন জানাজার মধ্যে করে না থাকে। হুজুর আমি আমার এমন কয়টা সন্তান বানাবো যে প্রত্যেকটা সন্তান আমার কবরে নামবে, যে প্রত্যেকটা সন্তান আমাকে গোসল দিবে, যে প্রত্যেকটা সন্তান হাসরের ময়দানে যাওয়ার পরে আমাকে নিয়ে টানাটানি শুরু করবে। ও বলবে আমি আমার বাপরে নিব, আরেকজন বলবে আমি আমার বাপরে নিব, এরকম টানাটানি শুরু করে দিবে। কারা কারা ওয়াদা দিতে রাজি? শুধু নিয়ত না, তালে তালে হাত উঠাবো না, হাত উঠাবো তো ওয়াদা দেওয়ার নিয়তে আল্লাহ কবুল করবে। কারা কারা প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম বানাতে বর্তমানে প্রস্তুত হয়ে গেছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। বিয়া করার নিয়ত নাই? হাত উঠাবে না। বিয়া করার নিয়ত নাই? নিয়ত নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আসিলা না, এখন ওয়া আহইয়া।
আচ্ছা ঘুমাইতেছস ঘুমা। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা সন্তানকে দ্বীনের মুজাহিদ, দ্বীনের খাদেম, কুরআনের মেহমান, আমাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করবে আমার প্রত্যেকটা সন্তান এমন বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান, আমার মাহফিল আজকে কামিয়াব। আজকে মাহফিল, কারণ এটা নিয়ত করেন নাই আপনারা, এটা ওয়াদা দিছেন। কি দিছেন? আমার যুবক ভাইরা, কলিজার টুকরারা, ওয়াদা দিছো না ইনশাআল্লাহ? ওয়াদা মুসলমান মইরে যেতে পারে, তাও ওয়াদার খেলাফ করতে পারে ওয়াদা খেলাফকারী মুনাফিকের আলামত। কেমনে যায় কেমনে যায়? এই শোনেন, আপনারা শোনেন, এতক্ষণ দুই একজন উঠছেন তেমন কিছু কই নাই। এখন যদি কেউ ওঠেন হেতে হইলো আমাদের দেশের চাচা হই না জান। এখন যদি কেউ ওঠেন এই চাচা উঠে গেছে গেছে, বাকি আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিপটা। কথা বলছেন? এখন আর উঠুন যাবেন, এখন যেই উঠবো হেতে এলো আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গিফটটা। আগামী কালকের থেকে গিফটটা। অল্প একটু টাইম থাকবেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য, দ্বীনের খেদমত করার জন্য, দ্বীনের খাদেমদের জন্য একটু থাকবেন না? প্রথম ওয়াদাটা একটু কঠিন, প্রত্যেকটা সন্তানকে আমরা হাফেজ আলেম বানাবো। কঠিন কাজ যেন আল্লাহ সহজ করে দেয়, আমিন বলেন। দ্বিতীয় ওয়াদা, যারা দ্বিতীয় অপশনে, দ্বিতীয় অধ্যায় যারা হাত উঠান নাই, চিন্তা করছে হুজুর সবগুলো সন্তানরে হাফেজ আলেম বানাইলে তাহলে দুনিয়া চলুন কেমনে? কিছু পোলাপান ইঞ্জিনিয়ার, ডক্টর বানাইতে হয়। তাদেরকে বলবো ভাই, অনেকে ইঞ্জিনিয়ার বানাইতে বানাইতে বাপ কবরে গেছে গা, ঠিক না ভাই? ঠিক। ডাক্তার বানাইতে বানাইতে পোলার আর দেখে যেতে পারে না, কবরে গেছে গা। তাও বলবো আপনাদের জন্য আমি দ্বিতীয় অপশন রাখলাম, যারা হাত উঠান নাই আপনাদেরকে বলবো আপনারা নিয়ত করেন আপনাদের যে কয়জন সন্তান হয় তাদের থেকে কমপক্ষে একজনকে হাফেজ বানাবেন। যারা হাত উঠান নাই তারা এবার হাত উঠান, তো হুজুর কমপক্ষে একজনকে হাফেজ বানাবো। দ্বিতীয় নাম্বারের অপশন এটা। আল্লাহু আকবার বলে একটা হাত উঠান। ও তাহলে সবই প্রথমে হাত উঠে ফেলছেন, তাহলে আলহামদুলিল্লাহ কর। বলছিলাম প্রথম অপশন হয়ে গেলে আর দ্বিতীয় অপশন দরকার নাই। সাবধান উঠবেন না, কিন্তু আলাদা পিসপটের ব্যবস্থা আছে, তাও এখন ওখানে যাওয়া যাবে না। ওখানে মানে বুঝছেন তো, ওখানে যাওয়া যাবে না। শোনেন, এই মাদ্রাসার জন্য এখানে যদিও বাচ্চারা এখন এই মুহূর্তে খেলাধুলা করবে, কিন্তু অদূর ভবিষ্যতে এই জায়গাটাও একদিন মাদ্রাসার বিল্ডিং হবে, ঠিক না ভাই? ঠিক। এখানে ছাত্ররা বসে অদূর ভবিষ্যতে কোরআন পড়া শুরু করবে, হাদিস চর্চা শুরু করবে, মাদ্রাসা আস্তে আস্তে বড় হবে, জায়গা জমি লাগবে, তো এই জায়গার মধ্যে বিল্ডিং ভবিষ্যতে হবে কি হবে না? এই জন্য এই জায়গার জন্য মাত্র 1100 করে টাকা। আমি বলেন তো দেখি, কোরআন শরীফের পারা কয়টা? 30টা না? কোরআন শরীফের পারা 30টা। আচ্ছা বলেন তো দেখি, মানুষের জীবন পেটে আসার পর থেকে কয়দিন পর পর পরিবর্তন হয়? জোরে বলেন। 40 দিন পর পর পরিবর্তন হয় না? 40-এর আলাদা অনেক ফায়দা আছে, অনেক বরকত আছে। 40, আমি 40 জন বীর মুজাহিদ চাই। পুরা এক মাসে পারেন, এক মাসে দিয়ে দিবেন। পুরা মাসে 1100 করে টাকা দিতে কি পারবে না? এটা যদি কেউ বলে, এটা বলো তো বিশ্বাস করবে? পোলাপান পাপ মানুষও পারবে মা বাবার থেকে আইনা দিতে। আমি তলবে এলেমদের খেদমত আজকে একটু করে যান। মুখের ঘা নিয়া আমি আপনাদের সামনে কথা বলছি, বাম সাইড ফুলে রয়েছে, যে কয়বার কথা বলছি প্রত্যেকবার কামড় লেগে যেতে রয়েছে, এই জন্য জিহ্বাটা একটু বেঁকা করে কথা বলতে হয়েছে। তলবে এলেমদের একটু খেদমত করে যান। রশিদ আহমদ গাঙ্গুহির মতো মানুষ, আসিফ নানুতুবির মতো মানুষ তলবে এলেমের জুতা সুজা করতো, প্রত্যেক রাত্রে জুতা পরিষ্কার করতো। আমি আপনি বলেন, আল্লাহ যখন যদি বলে হাসরের ময়দানে আমার মেহমানরা মাদ্রাসায় না খায়া থাকতো, আমার মেহমানরা জায়গা জমির বালুর অভাবে থাকতো, আর তুমি ঘরের মধ্যে আরামে থাকতা, অথচ তুমি আজকে জান্নাতি হইতেছো মেহমানদের উসিলায়। বলেন তো আজকে আপনি নামাজ শিখছেন কাদের উসিলায়? আলেমদের উসিলায়। আলেম তৈরি হয় কই? নামাজি হয় আদি অনন্তকাল জান্নাতি হইতে পারবেন, তাহলে কাদের উসিলায় হইতে পারতেছেন আদি অনন্তকাল জান্নাতি? আলেমদের উসিলায় না, এই মাদ্রাসা ছাত্রদের উসিলায়। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, যাই বান্দা সারা জীবন আদি অনন্তকাল তুমি জান্নাতে থাকবে, ওদের উসিলায়, ওদের জন্য তুমি কি করছো বলো? বলেন, আমরা একটু কিছু বলার মতো আমাদের ভাষা থাকতে হবে না? এই জন্য বেশি কঠিন না, আমরা একটু পাট করে 40 জন পুরুষ দাঁড়ায় যাবো হুজুর, 40 ট্রাক আমরা